একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়। তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, আমি আপনাদেরকে, আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন, রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্যে, আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে। আসুন আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাই। একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়, এটা একটা কালচার। সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব, নির্বাচনের সময় বাদে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার এই এটা তো আপনার অলরেডি বোধহয় আপনার এসেছে, চৌথ ঘোষণা এটা এসেছে, এটা হয়ে যাবে। আপনি বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি হওয়ার জন্য সর্বসম্মত, এটা কি আসলে বিএনপি এবং প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত? হ্যাঁ, অবশ্যই। এতক্ষণ কি শুনলেন? ওটা ইশতেহারই আছে। এবং যেটা ঘোষণা দিয়েছেন কিন্তু আপনার সরকারের উপদেষ্টা একজন, ডক্টর খলিল, এরা যৌথ ঘোষণা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।